এই প্রবলেমটার মধ্যে বলছে যে দুই সাইডে দুই টাইপের বিয়ারিং দিয়ে একটা শ্যাফটকে মাউন্ট করা হচ্ছে। সো দুইটা হচ্ছে রোলিং কন্টাক্ট বিয়ারিং অ্যাট দ্য এন্ডস। আচ্ছা, এখানে হচ্ছে শ্যাফটটা হচ্ছে 500 আরপিএম এ ঘুরতেছে, এন্ড এখানে বলছে বিয়ারিং এ হচ্ছে অ্যাঙ্গুলার কন্টাক্ট বিয়ারিং, তাহলে এটা হচ্ছে অ্যাঙ্গুলার কন্টাক্ট বিয়ারিং। আর বি হচ্ছে is to take radial load, so is a straight roller bearing will be employed. Straight roller bearing মানে হচ্ছে সিলিন্ড্রিক্যাল। আচ্ছা, এখন আমরা হচ্ছে জানি যখন সিলিন্ড্রিক্যাল হয় তখন কিন্তু এ এর ভ্যালু হয় 10/3, তো এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে এখন হচ্ছে আমাদেরকে বলেছে ডিজাইন ফ্যাক্টর, হাবিজাবি এগুলো সবকিছু আছে, এন্ড আমাদের ওভারঅল রিলায়েবিলিটি লাগবে 99%। সো ওভারঅল রিলায়েবিলিটি, আমাদের যদি অনেকগুলো বিয়ারিং থাকে তাহলে হচ্ছে ওভারঅল রিলায়েবিলিটি বের করার ফর্মুলা হচ্ছে আর ইজ ইকুয়াল টু আর এ আর বি আর সি যা যা আছে তাই। সো এখানে আমাদের জাস্ট দুইটা আছে তাই এটা। আচ্ছা, এই ফর্মুলাটা আমরা পাবো হচ্ছে পেজ নাম্বার 575 এর ইকুয়েশন 11, সরি 579 এর ইকুয়েশন, প্রথম ইকুয়েশনটা এটা পাবো হচ্ছে 579 এর ফার্স্ট ইকুয়েশন এখানে আছে। আচ্ছা, এখন তাহলে আমাদেরকে বলেছে বি ইজ লাইকলি টু রিকোয়ার 100% রিলায়েবিলিটি, আর বি এর ভ্যালু 1, আর ওভারঅল রিলায়েবিলিটি যদি 0.99 হয় তাহলে আমাদের আর এ হচ্ছে 0.99। ওকে, এখন আমাদেরকে হচ্ছে এই সব জিনিস বের করতে হবে। এ কি হবে সেটাও সিলেক্ট করতে হবে, স্পেসিফাই ইচ বিয়ারিং। সো এ কেও সিলেক্ট করতে হবে, বি কেও সিলেক্ট করতে হবে। সো প্রথমে আমরা হচ্ছে ফর এ এর জন্য দেখি এতে কি আছে। এই যে এটা এটা হচ্ছে আমাদের থ্রাস্ট লোড বা অ্যাক্সিয়াল লোড, আর এই যে দুটো আছে এই দুটো হচ্ছে রেডিয়াল লোড। তাহলে আমরা জানি যে এখন আমাদের ইকুইভ্যালেন্ট লোড নিয়ে কাজ করতে হবে, এফ ই, যেটা হচ্ছে এক্স আই ভি এফ আর প্লাস ওয়াই আই এফ। সো যেহেতু আমাদের হচ্ছে রেডিয়াল এন্ড অ্যাক্সিয়াল দুইটাই আছে, সো আমরা নাম্বার 2 রিজিয়নে আছি, এই রিজিয়নটাতে আছি 2 তে, আর এটা 1 এ নাই। সো 2 এর জন্য হচ্ছে এক্স এর ভ্যালু 2 ভি এফ আর প্লাস হচ্ছে ওয়াই 2 এফ এ। সো ভি হচ্ছে ভি এর ভ্যালু চেঞ্জ হয় যখন আমার ইনার ইনার রিং রোটেট করে বা আউটার রিং রোটেট করে। যেহেতু আমাদের এখানে কিছু বলা নেই তাই আমরা ইনার রিং রোটেটিং ধরে নিচ্ছি, এবং ইনার রিং রোটেটিং এর জন্য ভি এর ভ্যালু হয় 1। সো ভি ইজ ইকুয়াল টু 1। এখন এক্স টু এক্স ওয়াই টু এর ভ্যালুটা সিলেক্ট করতে হবে। এখন আমরা জানি যে যখন আমরা নাম্বার 2 রিজিয়নে থাকি তখন এক্স টু এর ভ্যালু অলওয়েজ 5.56 অ্যাকর্ডিং টু টেবল 11.1। এটার ভ্যালু 1। এফ আর এর ভ্যালু কত? এফ আর, এফ আর হচ্ছে রেডিয়াল। সো এটার জন্য আমাদের ইকুইভ্যালেন্ট একটা এফ আর লাগবে। সো এটা হবে হচ্ছে 940 স্কোয়ার প্লাস 160 স্কোয়ার, যেহেতু এই দুইটা হচ্ছে পারপেন্ডিকুলার আছে। তো এটা করলে আমরা পাবো হচ্ছে 953.5 953.5 নিউটন। ওকে, এখন তাহলে হচ্ছে এখানে আসবে মাল্টিপ্লাইড বাই 953.5 প্লাস ওয়াই টু এর ভ্যালু যে কোনো কিছু সিলেক্ট করে তারপর হচ্ছে আমাদের আইটারেশন করতে হবে। যেহেতু পরীক্ষায় সময় কম তাই আমরা ওয়াই টু জাস্ট যে কোনো একটা র্যান্ডমলি নিব। সো ধরে নিচ্ছি আমরা 1.55, আর এর ভ্যালু 2470। তাহলে এটা করলে আমাদের আসে, আচ্ছা 1.55 বা 1.45 যাই নেই না কেন, এটা হচ্ছে টেবিল 11.1 এর বেসিসে নিতে হবে। যে কোনো একটা র্যান্ডম ভ্যালু নিলে হবে না, ওইখানে যেগুলো আছে সেখান থেকে যে কোনো একটা ভ্যালু নিতে হবে। সো লেটস সে আমরা 1.45 কে চুজ করতেছি। তাহলে এখন আমাদের if e এর ভ্যালু আছে 4115.46। আচ্ছা, এখন আমাদের হচ্ছে ডিজাইন এফডি বের করার জন্য আমাদের অ্যাপ্লিকেশন ফ্যাক্টর মাল্টিপ্লাই করতে হয়। এখানে বলে দিয়েছি অ্যাপ্লিকেশন ফ্যাক্টর 1.2। সো 1.2 411 5.46, এটা করলে আমাদের আসে 4.94 কিলো নিউটন। সো ওকে, এফডি এর ভ্যালু এটা থাকলো। এখন আমাদেরকে হচ্ছে কি এক্সডি বের করতে হবে। আমাদের হচ্ছে যা যা লাগে
সো এক্সডি বের করার জন্য হচ্ছে এক্সডি ইজ ইকুয়াল টু আমরা জানি যে এলডি বাই 10। সো এক্সডি বের করার জন্য আমাদের হচ্ছে টাইম কতটুকু সেটা জানতে হবে। তার জন্য আমরা যদি এখানে দেখি তাহলে বলছে যে 30 কিলো আওয়ার। এই যে এখানে বলেছে 30 কিলো আওয়ার এন্ড 500 RPM এ ঘুরতেছে, তার মানে আমার এলডি এর ভ্যালু হবে হচ্ছে 30 × 10⁻³ 60 and 500। এটা করলে আসে 900 × 10⁻6, যার জন্য এক্সডি এর ভ্যালু আসবে শুধু 900। সো ওকে, এক্সডি গেল। এবার হচ্ছে আমাদের এক্স বি বের করতে হবে। আচ্ছা, এক্স ডি এর ভ্যালু হচ্ছে 900। এবার এক্স বি এর ভ্যালু হচ্ছে 0.02 প্লাস 4.439 টু লন 1/.99 টু দি পাওয়ার 1/1483। এটা করলে এক্স বি এর ভ্যালু আসে 0.22। এই ফর্মুলাটা কোত্থেকে এসছে? এটা হচ্ছে এক্স নট, এটা মানে হচ্ছে থেটা মাইনাস এক্স নট, আর এটা হচ্ছে ডিজাইন রিলায়েবিলিটি এন্ড এগুলো সবকিছু এভাবে লাগছে। সো এটা হচ্ছে আমাদের আগে বলা হয়েছিল যে এক্স বি এর ফর্মুলাটা কোত্থেকে আসে। এটা হচ্ছে পেজ নাম্বার 578 এর প্রথম ইকুয়েশনটা। পেজ 578 এর ফার্স্ট ইকুয়েশনটা হচ্ছে এটা এক্সপি এর ভ্যালু বের করার জন্য। তো এক্সপি বের করা হলো, এখন আমরা লিখবো হচ্ছে এফপি এক্সপি টু দি পাওয়ার 1/a ইজ ইকুয়াল টু এফটি এক্সটি টু দি পাওয়ার 1/a। তো প্রথম যেটা সেটা হচ্ছে আমার অ্যাঙ্গুলার কন্টাক্ট বেয়ারিং, যার জন্য a এর ভ্যালুটা 3। অ্যাঙ্গুলার কন্টাক্ট বেয়ারিং যেহেতু বলছে এটা হচ্ছে 3। ওকে, এখন এটাই হচ্ছে আমার C10 হয়। এক্সবি এর ভ্যালু বের করলাম, তাহলে হচ্ছে আমার C10টা বের করতে হবে। এফডি এর ভ্যালু 4.94, এক্সডি 900, এক্সবি এর ভ্যালু 0.22 টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে আমার C10 এর ভ্যালু আসে 79 কিলোনিউটন, which is very close to 80.6 কিলোনিউটন। বাট যদি আমাদের অ্যাকিউরেট হয় নাই, আমাদেরকে এমন ভাবে সিলেক্ট করতে হবে যাতে সিটেনটা একদম কাটায় কাটায় অ্যাকিউরেট হয়। তার জন্য এখন আমাদের ওই y2 এর ভ্যালু যেটা ধরেছিলাম সেটাকে আবার চেঞ্জ করে অন্য একটা ভ্যালু ধরতে হবে। সো এটার জন্য ইটারেশন লাগবে, বাট যেহেতু আমাদের পরীক্ষায় সময় কম তাই আমরা ইটারেশন না করে এটাই রেখে দিব। তাহলে এটার জন্য আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে 0 to গ্রুপ সিরিজের 80 মিলিমিটার বিয়ারিং, অ্যাঙ্গুলার কন্টাক্ট বিয়ারিং, অ্যাঙ্গুলার কন্টাক্ট বিয়ারিং। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে এটা আমরা এ কে চুজ করলাম। নাও বি। বি এর জন্য হচ্ছে আমার এখানে কিন্তু কোনো অ্যাক্সিয়াল লোড নাই, শুধু রেডিয়াল লোড। শুধু রেডিয়াল লোড যখন থাকে তখন আমরা এফ ই কিভাবে বের করি? x1 ভি এফ আর। সো আর এর ভ্যালুটা কি হবে? √300² প্লাস 160²। সো এটা করলে আমাদের আসে 340। তাহলে এটার ভ্যালু হচ্ছে 1 এন্ড এফ আর এর ভ্যালু হচ্ছে 340। সো এটা 340 আসতেছে। এফ ডি দিয়ে এফ ডি পাবো হচ্ছে 340 টাইমস 1.2, যার জন্য আসে হচ্ছে 408 নিউটন। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে এখন আমরা এফ ডি জানি, এক্স ডি তো আগেই জানি। আচ্ছা, এক্স বি এর ভ্যালু হচ্ছে 0.02, কারণ এই সাইডে যে লন আছে তার পাশে 1/1 করলে 0 হয়ে যাবে, এই টার্মটা পুরো 0। সো জাস্ট এক্স বি এর ভ্যালু এটা। সো এখন হচ্ছে আমরা যদি হিসাব করি, আমাদের হচ্ছে C10 এক্স বি, আমরা ডিরেক্ট লিখে ফেলতেছি 1/a ইজ ইকুয়াল টু এফ টি এক্স টি টু দি পাওয়ার 1/a। এখানে মনে রাখতে হবে যেহেতু আমাদের স্ট্রেট রোলার বলেছে, এখানে কিন্তু a এর ভ্যালুটা 10/3 হবে। সো আমাদের 1/a এর ভ্যালু 3/10 হয়ে যাবে। সো C10 এর ভ্যালু এটা আসে 408, এক্সটি 900.02 টু দি পাওয়ার 3/10। এটা একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আসে হচ্ছে 10.15 কিলোনিউটন। এর কাছাকাছি ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালুটা আসে হচ্ছে 16।
অ্যাঙ্গুলার কন্টাক্ট বিয়ারিং এর চার্টটা যদি আমরা দেখি পেজ নাম্বার 582 এর টেবিল 11.3 থেকে আমরা পাবো C10 এর অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 16.8 কিলোনিউটন 8 কিলোনিউটন। সো আমাদের এইটার জন্য চুজ করতে হবে 02 সিরিজের 25 মিলিমিটার সিলিন্ড্রিক্যাল কন্টাক্ট বিয়ারিং। সো এইভাবেই আর কি